Welcome to my mom's lab. আজ তোমাকে একটা শিয়ালের গল্প শোনাবো। গল্পের নাম আঙুর ফল টক। বনের ভেতর বড় এক আঙুর গাছ। ঝকঝকে এক দুপুরে সেই আঙুর গাছের ডালে উড়ে এসে বসলো কাকাতুয়া। মগডালে বসে সে চারিদিকের মনোরম দৃশ্য দেখছিল আর খুশিতে ডানা ঝাপটাচ্ছিল। কি সুন্দর দিন! কাকাতুয়া একটা টসটসে আঙুর মুখে নিয়ে আয়েশ করে কামড় দিল। স্বাদে তার চোখ বুজে এলো। সে আপন মনে বলে উঠল, কি মিষ্টি। গাছের নিচে একটা গর্তে থাকতো একটা খরগোশ। সে মুখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখছিল। সে আবদার করে বলল, আমাকে একটা দাও না। কাকাতুয়া দয়াবতী হয়ে এক থোকা আঙুর নিচের দিকে ফেলে দিল। আঙুরগুলো হাতে পেয়ে খরগোশ আহ্লাদে আটখানা হয়ে গেল। সে খুশিতে নাচতে নাচতে বলল, পেয়েছি, আমি আঙুর পেয়েছি। মাটির ওপর বসে খরগোশ গপ গপ করে আঙুর খেতে শুরু করলো। তার দুই গাল ভরে উঠল মিষ্টি রসে। সে বিড়বিড় করল, দারুণ স্বাদ। উড়ে গেল কাকাতুয়া। ঠিক সেই সময় বনের পথ দিয়ে ধীর পায়ে আসছিল শিয়াল। খিদেতে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল। সে ক্লান্ত গলায় বলল, বড্ড খিদে পেয়েছে। একটা বড় গাছের কাছে এসে শিয়াল থমকে দাঁড়ালো। সে চারপাশের গন্ধে খাবারের সন্ধান করতে লাগলো। তার পেটে তখন খিদের জ্বালা। শিয়ালকে দেখে কাকাতুয়া উপর থেকে ডাক দিল। সে ডানার ইশারা করে বলল, বন্ধু, ওই দেখো, ওখানে কত মিষ্টি আঙুর ঝুলে আছে। শিয়াল অবাক হয়ে সেই দিকে তাকালো। আঙুরের কথা শুনেই তার জিভে জল চলে এলো। গাছের কাছে গিয়ে শিয়াল দেখল থোকায় থোকায় কালো আঙুর ঝুলে আছে। এত আঙুর দেখে শিয়াল খুশিতে আত্মহারা হয়ে গেল। সে চিৎকার করে বলল, আজ আমার ভোজ হবে রাজকীয়। শিয়াল তার থাবাগুলো শক্ত করে মাটিতে গেঁথে নিল। সে এক বিশাল লাফ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করল। হেইয়ো বলে শিয়াল শূন্যে এক বিশাল লাফ দিল। আঙুরগুলো ছিল অনেক উঁচুতে। শিয়াল সেগুলোর নাগাল না পেয়ে সজোরে নিচে পড়ে গেল। শিয়াল দমে যাওয়ার পাত্র নয়। সে গায়ের ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ালো। সে জেদ করে বলল, আবার চেষ্টা করব। এবার সে আরো জোরে শক্তি সঞ্চয় করে লাফ দিল। শিয়াল তার থাবা বাড়ালো, কিন্তু আঙুর ছোঁয়ার ঠিক আগেই তার হাত লক্ষ্যভ্রষ্ট হলো। সে আবার ব্যর্থ হলো। দড়াম করে মাটিতে আছাড় খেল শিয়াল। তার সারা মুখে ধুলো লেগে গেল। ব্যথায় সে কিছুক্ষণ নড়াচড়া করতে পারল না। গাছের একটা গর্তের ভেতর থেকে খরগোশ সব দেখছিল। শিয়াল এখন ভীষণ ক্লান্ত। তার শ্বাস ঘন হয়ে আসছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, একটুর জন্য ফসকে গেল। সে একবার দুবার নয়, পরপর 10 বার মরণপণ লাফ দিল। অবশেষে শিয়াল বুঝতে পারল সে আর পারবে না। তার শরীর আর সায় দিচ্ছে না। সে মাটির ওপর নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে শিয়ালের চেহারার ভাব বদলে গেল। সে নিজের ব্যর্থতা ঢাকতে এক অদ্ভুত ফন্দি আঁকল। আঙুরগুলোর দিকে ঘৃণা ভরে তাকিয়ে বলল, কি বিশ্রী গন্ধ। সে অবজ্ঞা সুরে বলল, এই আঙুরগুলো দেখে যতটা ভালো মনে হচ্ছে, আসলে এগুলো নিশ্চিত খুব টক। সে হাঁটতে শুরু করলো আর নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, ভালোই হলো, নাগাল পেলাম না। সে বড় গলায় বলল, এই পচা আঙুর খেলে তো নিশ্চিত পেট খারাপ হতো। বেঁচে গেছি বাবা। গাছের গর্ত থেকে খরগোশ সব শুনছিল। সে মুচকি হেসে শিয়ালের বোকামি দেখে মাথা নাড়ল। অন্ধকার বনের দিকে একা হেঁটে চলে গেল শিয়াল। তার পেটে তখনও খিদে। উপর থেকে কাকাতুয়া সব দেখছিল। সে আর কোনো কথা বলল না, শুধু করুণা ভরে তাকিয়ে রইল। সেই মিষ্টি আঙুরগুলো আগের মতোই ঝুলে রইল।
খরগোশ মনে মনে ভাবল, ইস, আঙুর না পেলে আঙুরেরই দোষ। একটি আঙুর টুপ করে মাটিতে পড়ে ফেটে গেল। তার মিষ্টি রস মাটিতে মিশে গেল, যা কেউ গ্রহণ করল না। আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আর অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না।